সুপার ওভারে যা করলেন সুনীল নারাইন সেটা এক কথায় অবিশ্বাস্য। চলুন একটু ডিটেলে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের সেই রোমাঞ্চকর সুপার ওভারের গল্প। দুই দলই নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করে ম্যাচকে টাই করে ফেলে, ফলে খেলা গড়ায় সুপার ওভারে। তখন কেকেআর এর পক্ষ থেকে বল হাতে তুলে দেওয়া হয় সুনীল নারাইনকে, যার সুপার ওভারে আগেও দারুণ রেকর্ড রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি একবার সুপার ওভারে মেডেনও করেছিলেন, ২০১৪ সালের ঘটনা, তাই তার উপর ভরসা রাখাটা একদমই অযৌক্তিক ছিল না। এদিকে লখনৌয়ের হয়ে ব্যাট করতে নামেন এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল, পুরো টুর্নামেন্টে খুব একটা ভালো ফর্মে না থাকা সত্ত্বেও কেন নিকোলাস পুরানকে পাঠানো হলো। অনেকেই মনে করছিলেন আজ ভালো ইনিংস খেলা ঋষভ পান্তকে আগে নামানো উচিত ছিল। যাই হোক, সুপার ওভারের প্রথম বলেই নাটক। নারাইন দুর্দান্ত এক ডেলিভারিতে পুরানকে বোল্ড করে দেন। প্রথম বলেই উইকেট, চাপ বেড়ে যায় এলএসজির ওপর। এরপর ক্রিজে আসেন ঋষভ পন্ত। তিনি বড় শট খেলতে গিয়ে মাত্র ১ রানই নিতে পারেন। পরের বলেই মার্করামও আউট হয়ে যান। ফলাফল, পুরো সুপার ওভারে এলএসজি করতে পারে মাত্র ১ রান। এবার কেকেআর এর সামনে লক্ষ্য, জিততে দরকার মাত্র ২ রান। ব্যাট করতে নামেন দিনের নায়ক রিঙ্কু সিং, যিনি মূল ম্যাচে ৮৩ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ছিলেন রোবমান পাওয়েল। এখানে অনেকেই অবাক হয়েছিলেন, কেন পাওয়েল? তবে সম্ভবত ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল, যদি রিঙ্কু কোনো কারণে আউট হয়ে যান তাহলে পরের ব্যাটার হিসেবে পাঠানো যেতে পারে অন্য কাউকে, যেমন ক্যামেরন গ্রিন। লখনৌয়ের হয়ে বল করতে আসেন প্রিন্স যাদব, কিন্তু সমীকরণটা খুব কঠিন ছিল না, মাত্র ২ রান দরকার। আর খুব সহজেই সেই রান তুলে নেয় কেকেআর, জিতে যায় ম্যাচ। এই সুপার ওভারটা প্রমাণ করে দিলেও চাপের মুহূর্তে অভিজ্ঞতা আর ঠান্ডা মাথা কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে এই থ্রিলিং সুপার ওভার?